নমস্কার, শুভ সকাল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকতাস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। শাশুড়ি মা কালকে বাড়িতে এসেছেন, কিন্তু তিনি এসে অসুস্থ হয়ে পড়েছেন। যাই হোক, প্রথমে দেখো আমি বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এসেছি ঘরের সামনেটাকে ঝাড় দিয়ে জল দিয়ে দেওয়ার জন্য প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে সকাল 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 সবগুলো কাজ করে নেওয়া, কারণ ছেলে উঠে গেলে কাজ করতে ভীষণই অসুবিধা হয়। তখন ওই আমার শাশুড়ি মা যেই থাকুক না কেন ও আমার পা ধরেই ঝুলবে। আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। আসলে ভাতটা হয়ে গেলে তারপর সব কিছু আস্তে আস্তে করা যায়, মানে ভাতটা হয়ে গেলে কিছু একটা খেয়ে বেরোনো যায়। আর ভাবছি যে কলমি শাক ভাজা করব। আসলে অনেক দিন যাবৎ জীবনের কোনো কিছুই ঠিকঠাক যাচ্ছে না, সব কিছু বেশ উল্টো পাল্টা চলছে, জানো তো। এই শাশুড়ি মা আসলো কালকে, এসে ওনার ভীষণ শরীর খারাপ, এসে আমাকে বলছে যে আমি বাম হাতটা নাড়াতে পারছি না। তা আমি বললাম তুমি তো গেলে যে ডাক্তার দেখাবো বলে, তাহলে ডাক্তার দেখালে না। আসলে কী বলতো, মানুষের যখন বয়স হয় তখন অনেক রকমের প্রবলেম মাথা নাড়া দিয়ে ওঠে। সারা জীবন সন্তানদের জন্য করেছে, এবার সময় সন্তানদের ও মা বাবার জন্য করা। বাবা তো নেই, মা আছে। কিন্তু আমার যখন মনে পড়ে আমার প্রেগনেন্সি টাইমের কথা, তখন আর কারোর প্রতি আমার মায়া কাজ করে না, জানো তো। প্রেগনেন্সি টাইমে আমার সঙ্গে এতটা দুর্ব্যবহার করা হয়েছে, সেটা ধারণার বাইরে। আমার স্বাদ নিয়ে সে কী ঝামেলা, সে কী অশান্তি। আমি আমার প্রেগনেন্সি অবস্থায় 7 মাস অবধি, 7 মাস না 8-9 মাস অবধি টোটালে সব, মানে ডেলিভারির আগ অবধি আমি সব কাজ করেছি বাড়ির, A to Z সব কাজ, রান্না বান্না, ঘর মোছা, জামা কাপড়, ওয়াশিং মেশিন ছিল জামা কাপড় ধোয়ানোর জন্য। পরে একটা কাজের লোক রাখা হয়, কিন্তু সেটা নিয়েও ঝামেলা, সে কি ঝামেলা, জানো তো। এরপরে আমার ছেলেটা হলো, তখনও ঝামেলা। আর এখানে দেখো আমি দুধটা গরম বসিয়ে চাল আনতে, মানে কোথাও একটু কাজে গেছিলাম। এদিকে ছেলে উঠে গেছিলো, ছেলের কাছে গেছিলাম, একটু না গেলে ঘুম ভেঙে যাবে। এসে দেখছি দুধ এরকম খালা বুনো হয়ে গেছে। যাই হোক, কী আর করার, কপালে যখন যেটা থাকে। তারপরে এখানটায় রান্না করে নিলাম আমের ডাল আর কলমি শাক ভাজা, আলু সিদ্ধ। দেন রান্নাবান্না করে বোঝোই তো, রান্নাবান্নার পরে এক গাদা বাসন বের হয়। ওই বাসন এখন এক গাদা ধোবো, মানে এত বাসন ধুই, আমার হাতের ঘাটাও শুকাচ্ছে না, তো মানে একটুখানি হলে অনেকটা ডেবে গেছে, তো মানে ক্ষতটা অনেকটা গভীর হয়েছে, এই জন্য মানে কোথাও লাগলে রক্ত বের হয়ে যায়, মানে কাঁচা হয়ে যাচ্ছে, আবার শুকাচ্ছে না মোটেই। তো বাসনগুলোকে সুন্দর করে মেজে নিয়ে যতদূর সম্ভব আমি কাজগুলো কমিয়ে রাখার চেষ্টা করি, জানো তো। তো এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেলে ছেলেকে খাবার করে খাইয়ে দেবো, ঘুম থেকে উঠেছে। একটা সত্য কথা কি জানো তো, যখন কেউ তোমার আগে পরে যতই ভালো ব্যবহার খারাপ ব্যবহার করুক না কেন, প্রেগনেন্সি টাইমে মানে যদি কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে সেটা না সারা জীবন মনের ভিতরে গেঁথে থাকে। এরপরে তুমি যতই ভালো ব্যবহার করো, আর সেই ব্যবহারটা আর কেউ ঢাকতে পারে না, ওই ব্যবহারটা মনের ভিতরে গেঁথেই থাকে, জানো তো। যেমন আমার সঙ্গে হয়েছে,
আমার সঙ্গে আমার শাশুড়ি মা কোনো দিন খুব একটা খারাপ ব্যবহার করেনি, কিন্তু প্রেগনেন্সিটায় এতটা দুর্ব্যবহার করেছেন, এতটা ঝামেলা পাকিয়েছেন, এতটা মানসিক অশান্তি দিয়েছে আমাকে, ধারণার বাইরে। এখানে বরের জন্য স্মুদি করে নিলাম, তারপরে দেখো পাবদা মাছ হয়েছে আজকে, তো সেটাকেই ভেজে নিয়েছি। 2-3টে পাবদা ভেঙে গেছে, জানো তো কেন ভেঙেছে কী জানি। তো এরপরে পাটায় মশলা করে নিচ্ছি। দেখবে যে যতই তুমি মিক্সিতে খাও বা গুঁড়ো পাউডার কিনে নাও, কিন্তু এই যে পাটায় বাটার একটা টেস্ট, এটা কিন্তু একটা অন্য লেভেলের হয়। আমি চেষ্টা করি যখনই সময় থাকে আমি একটু পাটায় বেটে নিই মশলাটাকে। এখানে হচ্ছে জিরেটাকে বাটছি, হালকা পাতলা ঝোল করব। আসলে পাবদা মাছ সর্ষে পাবদা ভীষণ ভালো লাগে, সর্ষে পোস্ত পাবদা, কিন্তু গরম পড়েছে তো ওটাকে আর করব না, ধনেপাতা দিয়ে পাতলা ঝোলটা করে নিই। আর সর্ষে নিয়ে অনেক সমস্যা আছে বাড়িতে আমার। যাই হোক, মশলাটা আমার করা হয়েছে। হাতে আঙুলটা কাটা তো, মশলাটাকে ঠিকভাবে টানতেও পারি না। তোমাদের কার কার পাটায় বাটা মশলা রান্না ভাল লাগে জানিও। আর মাছগুলো আজকে এত ফেটেছে যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর যার জন্য মাছগুলো ভেঙে গেছে। তো একটু কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি, আর এই লঙ্কাগুলো তো একদমই ঝাল নেই, জানো তো, দেখতেই মনে হয় ঘাসের মতো দেখাচ্ছে, একদমই ঝাল নেই লঙ্কাগুলিতে। আসলে পরিবারের কারো শরীর খারাপ থাকলে না, কোনো কিছু, ওনার শরীর এতটাই খারাপ যে উনি আমার ছেলেটাকেও ধরতে পারছে না, এতটা খারাপ। তাহলে ভাবো। দেখো মাছের ঝোল হয়ে গেছে আমার প্রায়, ঝোলটা একটু কমলে হয়ে যাবে। ধনেপাতা দিয়ে দিয়েছি, নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা। তো কেমন লাগলো দেখো, রান্না হয়ে গেছে, আবার এক সিং বাসন জমেছে। এই বাসন ধুতে ধুতে আমার দিনটা পার হয়ে যায়। রান্না করো, খাও, বাসন দাও, বাসন দাও, খাও, রান্না করো, এই কাজ। তো বাসনগুলোকে আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। মা এসছে, যার জন্য আমি নিরিবিলি কাজগুলো করতে পারছি। মা এসছে, ছেলেকে রেখেছে, আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি। ভেবেছি যে একটু ঘুমোবো, দেখি কী হয়। আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সব সেরে নিয়েছি। আসলে ঘুমটা না ঠিকঠাক হয় না, জানো তো, রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়, আবার ভোরবেলা উঠতে হয়, আবার দুপুরবেলাও ঘুমটা হয় না, কেননা ছেলে কদিন 3:30টার সময় ঘুম থেকে উঠে যাচ্ছে দুপুর। তো আমার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুতে শুতেই ও ঘুম থেকে উঠে যায়। আর এই কড়াই বাসনপত্র যে বাসনই হোক না কেন, ডেইলি দিন যদি একটু সুন্দর করে মাজা হয়, তাহলে একদিনে না ঘষতে হয় না। আমি কড়াইগুলো চেষ্টা করি প্রতিদিনই একটু সুন্দর করে মেজে রাখার। তলাটা না মাজতে মাজতে কালো হয়ে গেছে, ওটা আর তোলা সম্ভব নয় আমার দ্বারা, ওটা তুলতে গেলে আমার হাত ব্যথা হয়ে যাবে, তাই ওর দেখে যাচ্ছি না। উপরটা যেটা পরিষ্কার আছে সেটাকেই পরিষ্কার করে রাখি, তাই না বলো। কদিন বেশ বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ছিল, এখন আবার সেই সাবেকি গরম দিচ্ছে, জানো তো, ভীষণ গরম। আর আজকে না কারেন্ট নেই, সেই 12টার সময় কারেন্টটা গেছে, আর সারা দুপুর কারেন্ট ছিল না। আর ওর যে চার্জার ফ্যানটা আছে সেটাতেও চার্জ নেই। কি একটা অবস্থা, জানো তো, যে বোঝোই যে বাচ্চা থাকলে, বাচ্চা কেন বড়োদেরই, এই গরম যদি কারেন্ট না থাকে, জীবনটা না কেমন হাঁসফাঁস হাঁসফাঁস করে। ঠিক আছে, আর কারেন্ট এসেছিল গিয়ে সেই সন্ধ্যে 7টার সময়, 12টার সময় গেছে, 7 ঘন্টা কারেন্ট নেই। বোঝো তাহলে অবস্থাটা কী হয়। তো যে বাটিটা পুড়ে গেছে ওটাকেও মাজতে হবে, ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয়, তারপর চামচ দিয়ে করলে উঠে যাবে ব্যাপারটা, কালোটা।
তারপরে ওটাকে ওই বাসন মাজা যে তারগুলো হয় ওটাতে ভালো করে মেজে নেব। আমাদের এখানে দুটো কল, একটা হচ্ছে ট্যাঙ্কির জল, একটা হচ্ছে টাইমের জল। ঠিক আছে। তো দেখো দাদার ফোন ইচ্ছে আগের দিন দাদার ফোনটা চুরি হয়ে গেছিলো, তো এই OnePlus-এর ফোনটা নিয়েছে, নামটা ঠিক বলতে পারবো না কিন্তু এটা নিয়েছে। এরপরে গেছিলাম বাজার করতে, তারপর মা এগরোল খাওয়ালো। দেন বাড়ি এসে ছেলে দেখো পটল নিয়ে খেলছে, ও কিছুতেই নিচে থাকবে না, আর আমি রান্না করছিলাম ওর খাবার, তাই ওকে পটল দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো শাশুড়ি মার জন্য রুটি হয়ে গেছে, এরপরে এক গাদা বাসন জমেছে আবার, সেগুলোকে ধুয়ে মুছে নেব। আজ এই অবধি, টাটা।